ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলে। আজকে আমরা দেখব ফটোশপ CS6 এর মাধ্যমে কিভাবে একটি ইমেজের ভিতরের নির্দিষ্ট কোনো ইমেজের কালার আমরা আমাদের ইচ্ছা মাফিক চেঞ্জ করতে পারি। তা আপনারা এখানে দেখছেন একটি কারের ইমেজ। তার ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ রয়েছে, কিছু ঝোপঝাড় রয়েছে গ্রিন, ব্ল্যাক পিচের রাস্তা রয়েছে, শ্যাডো রয়েছে কারের, এবং কিছু মেঠো অংশ দেখা যাচ্ছে, মাটির কিছু অংশ উঁচু নিচু। তো আমরা এখানে যে কাজটি করব, ফটোশপ CS6 এর বিভিন্ন কমান্ড ইউজ করে বা টুলস ইউজ করে, সেটা হলো আমরা কারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো রয়েছে বা ফটোগুলো রয়েছে, ইমেজগুলো রয়েছে, সেগুলোর কালার অপরিবর্তিত রেখে শুধুমাত্র গাড়ির কালারটি আমরা পরিবর্তন করে দেব। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো এভাবে নিয়ে আপনার কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট যে ইমেজটির কালার চেঞ্জ করতে চান, সেটি এখানে এই ফটোশপ CS6 এর বিভিন্ন টুলস ব্যবহার করে তা করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ এখানে একটি কারের ফটো নিয়ে, ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অন্য কোনো ফটো বা ইমেজ নিয়ে তা করতে পারেন, বা প্র্যাকটিসের জন্য এই কারের ফটোটি নিয়ে তা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি একটি ডকুমেন্ট নিব, ডকুমেন্টের নাম দিয়ে দিব কার্ড। তো আমি এখানে ইমেজের যে সাইজটি ছিল, ডকুমেন্টের যে সাইজটি ছিল, আমি ওয়াইড 1280 পিক্সেল এবং হাইট 851 পিক্সেল, রেজলিউশন 72 রেখে ওকে করেছিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি রেখেছি হোয়াইট সাদা কালারটি, ওকে। পূর্বের যে প্রজেক্টটি রয়েছে সেখানে আমি তাই করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট নিয়েছিলাম এবং একটি কারের ছবি নিয়েছিলাম। তো এখানে আমি কয়েকটি প্রজেক্ট তৈরি করেছি যেহেতু, তাই আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি নতুন করে দেখাচ্ছি, এখানে তৈরি করে রেখেছিলাম। তো আপনারা অনলি ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে, হোয়াইট ইমেজটি নিয়ে, বা আপনারা যে কোনো একটি কারের ইমেজ এভাবে ফটোশপ ওপেন করতে পারেন। ওপেন করার পর যে কাজটি মূলত প্রথমে করতে হবে সেটা হলো টুল প্যানেল থেকে কুইক সিলেকশন যে টুলটি রয়েছে, এই সিলেকশনটা আমরা বিভিন্নভাবে করতে পারি। পেন টুল দিয়ে করতে পারি, তারপরে এখানে রয়েছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমি এখানে যেটা মানে খুব সুবিধা মনে করছি বা খুব তাড়াতাড়ি হবে, সেটা হলো কুইক সিলেকশন টুল মাধ্যমে আমরা সিলেকশনটি করব। এখানে ম্যাজিকন টুল রয়েছে, ম্যাজিকন টুলটা এখানে খুব একটা সুবিধা পাওয়া যাবে না। তো আমি এখানে কুইক সিলেকশন টুলটা নিলাম, নিয়ে কুইক সিলেকশন টুলের এখানে তিনটি অপশন আইকন বারে দেখা যাচ্ছে। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল প্লাস মানে অ্যাড টু সিলেকশন, আর এখানে হলো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা বা বিয়োজন করা বা বাদ দেওয়া, আর অ্যাড মানে যোগ করা, আর এটা অনলি সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। তো তিনটি অপশন রয়েছে। তো আমি প্রথমে যে আইকনটি রয়েছে যে নিউ সিলেকশন টুল, এটা চুজ করলাম এবং লেয়ার 1-এ যে আমরা কারের ইমেজটি নিয়েছিলাম সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা সিলেকশনটা করব। মাউসের বাম বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে করে অনলি কারের ফটোটি, এভাবে কারের যে ইমেজটি রয়েছে সেটাকে আমরা প্রথমে এভাবে সিলেকশন করে নিব। ধীরে ধীরে এভাবে। এবার সিলেকশনটি নিখুঁত করার জন্য আমরা এখানে অ্যাড সিলেকশনটা ব্যবহার করব। অ্যাড সিলেকশন এখানে দেখা যাচ্ছে যে গাড়ির যে রিয়ার ভিউ যে গ্লাসটা থাকে সেটা হয়েছে,
এখানে আমাদের বাদ পড়েছে কি আর এই পিছনের যে এই অংশটুকু, জাস্ট এইটুকু। এবার এই বাড়তি যে অংশটুকু রয়েছে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে বাইরে থেকে মাউসের বাম বাটন ক্লিক করে ধরে বাইরে থেকে ড্র্যাগ করলে সিলেকশনটা আবার ছোট হয়ে আসবে। তো এভাবে আমরা সিলেকশনটা কম বেশি করে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট বা বস্তুকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি তা সিলেক্ট করতে পারবো, এবং এই শ্যাডোটাকে আমরা বাদ দিয়ে অনেক কারের উপরে নিয়ে যাব, টায়ারটাকে চাকার হুইলটাকে বাদ দিব। এভাবে বাদ দিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে করে আমরা বাইরে থেকে সিলেকশনটাকে কমিয়ে আনবো। এখানে আমরা অ্যাড সিলেকশন দিয়ে করব, এটা আবার রিপোজিশনিং করে দিলাম। এখানে আরেকটি বিষয় যে গাড়ির লাইটের অংশটুকু আমরা সিলেকশন থেকে বাদ দিয়ে দিব। এখানে একটা রয়েছে হলুদ কালারের, লাল কালারের যে লাইটটা দেখা যাচ্ছে সেটা, এবং গ্লাসের ভিতর দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে সেই অংশটুকু আমরা এভাবে সিলেক্ট করে দিব। কারণ আমাদের কাঙ্ক্ষিত যে বস্তুটি অনলি কারের বডিটা। এখানে অ্যাড দিয়ে এটাকে আবার একটু ভিতর দিকে নিয়ে যাব, মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে এভাবে আবার মাইনাসটা দিয়ে ভিতরে সিলেকশন করব। আমরা যে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন সেটা সেই টুলটি দিয়ে সিলেকশনের ভিতরে সিলেকশন করতে পারবো। মনে রাখবেন, সিলেকশনের ভিতরে সিলেকশন করার জন্য আমরা সাবস্ট্রাক্ট ব্যবহার করব। আরেকটু অংশ রয়েছে এখানে, এখানে কিছু অংশ রয়েছে, ও সরি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখানে লাইটের যে অংশটুকু আছে ইচ্ছা করলে আমরা সেটাকে সিলেকশন করে নিতে পারি, তাহলে নিখুঁত হবে আরও। এখানে পিছনের যে অংশটুকু আছে লাল, এই অংশটুকু আমরা চেঞ্জ করবো না, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিলাম সিলেকশনের ভিতর থেকে। তো যখন সিলেকশনটা আমাদের নিখুঁত হবে, মানে সিলেকশনটা করা সম্পূর্ণ হয়ে যাবে, সিলেকশনের কাজটা করা, তখন কি করব, তখন আপনি যে কাজটি করবেন সেটা হলো, ইচ্ছা করলে কারের ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি করে নিতে পারেন। মাউসের লেয়ার ওয়ানের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করলে যে মেনুটি আসবে সেখান থেকে ডুপ্লিকেট লেয়ার বাটনে ক্লিক করলেই যে উইন্ডোটা আসবে সেখান থেকে ওকে ক্লিক করলেই এভাবে অটোমেটিক্যালি ফটোশপ CS6 থেকে একটি নতুন লেয়ার, ফটো ইমেজের একটি নতুন লেয়ার তৈরি হবে, এবং সেখানে আরেকটি ফটো থাকবে। মেইন লেয়ারটি আমরা এইভাবে হাইড করে দিতে পারি, আমাদের মূল ইমেজটি যাতে অক্ষত থাকে সেজন্য এই কাজটি করা। তো এবার ইমেজ মেনু থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ কি প্রেস করলেও এই মেনু বারটি চলে আসবে। হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই অংশটি হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে উইন্ডোটি আছে সেটা চলে আসবে কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলে কিবোর্ড থেকে একসাথে। তো এবার আমরা আমাদের পছন্দ মতো এখানে দেখাতে লাইটনেস আমরা কমিয়ে বাড়িয়ে দেখলাম যে এটা একদম পুরোটা দিয়ে দিলে কালো হয়ে যাচ্ছে, মানটা একদম কমিয়ে দিলে সাদা হয়ে যাচ্ছে, তাই মিডল বরাবর ছিল, মিডল থাক। এখানে স্যাচুরেশনটা কি, কালোর দিকে গেল আর লাল, এই দুইটা অংশ স্যাচুরেট, এদিকে মান কমিয়ে দিলে গাড়িটা ধূসর রঙের হয়ে যাচ্ছে, এদিকে বাড়িয়ে দিলে যে অরিজিনাল কালারটা ছিল সেটা আরও ডিপ হয়ে যাচ্ছে। তো স্যাচুরেশন যে স্কিলটা রয়েছে সেটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। হিউটা এখানে কয়েকটি কালার রয়েছে, সেটা মান বাড়িয়ে কমিয়ে দেখি আমরা। এখানে গ্রিনের উপর আসলে গ্রিন হয়ে যাচ্ছে, ডিপ গ্রিন হয়ে যাচ্ছে, এভাবে এই গ্রিনটাকে আমরা যদি লাইট কালার দিয়ে দিই এইভাবে লাইট হয়ে যাচ্ছে, লাইটনেস বাড়িয়ে দিলে।
তো এখানে দেখা যাচ্ছে আমাদের নীল কালারটা এখন গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটু বাড়িয়ে দিলে সেটা কমলাটে কালার হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে নিয়ে আসলে এখানে গাড়িটার এখানে কি ম্যাজেন্টা বা গোলাপি কালার পিঙ্ক কালার ধারণ করেছে। তো এখানে পুরোটা নিয়ে আসলে হলদি কালার ধারণ করেছে। তো আমরা গাড়িটাকে মূলত রেড কালার দিব। তো রেডের উপর নিয়ে আসলাম এভাবে। এখানে একটু উজ্জ্বলতা বাড়িয়ে দেওয়ার জন্য স্যাচুরেশনটা ইউজ করব। আর লাইটনেস বাড়িয়ে দেওয়ার জন্য লাইটনেস যেই স্কেলটি রয়েছে সেটার ইন্ডিকেশন বারটা আমরা এভাবে ড্র্যাগ করে মাউসের বাম বাটন চেপে ধরে আগে পিছিয়ে করে বাড়িয়ে কমিয়ে দেখব কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো যে আপনি আপনার পছন্দ মতো এখানে মান সেট করে নেবেন। এই যে এভাবে কালারাইজ অপশনটা চেক করলে কি হয় দেখি। হ্যাঁ, কালারাইজ অপশনটা আপনি চেক করে দিতে পারেন, চেক করে দিলে আরো সুন্দর হয়, রিয়েল মনে হবে। এই রিফ্লেকশনটা রোডের রিফ্লেকশনটা গাড়ির মধ্যে যাচ্ছে। তো এই গ্রিন কালারটা থেকে আমরা রেড কালার দিয়ে দিব। রেড কালারটা আমি এখানে করব। লাইটটা একটু কমিয়ে দেই। তা আপনি আপনার পছন্দ মতো এভাবে কালারটা রিসেট করে জাস্ট হিউ আর স্যাচুরেশনের যে উইন্ডোটি রয়েছে সেখানে ওকে করে দিবেন। তো হয়ে গেল আমাদের কালার চেঞ্জ করা। এখন আমি যদি সিলেকশনটা এখান থেকে বাদ দিতে চাই, তো কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা বাদ হয়ে যাবে। মানে এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি শর্টকাট, অথবা সিলেকশন থেকে এখানে ডিসিলেক্ট চুজ করলেও সিলেকশনটা চলে যাবে। তো দেখুন কি সুন্দর আমাদের গাড়িটা এখন লাল কালার হয়ে গেছে। পূর্বেরটা ছিল ব্লু কালার। তো এখানে আরও কিছু কাজ আমরা করতে পারতাম, সেটা হলো যে সিটটা, হ্যাঁ সিটের সিলেকশনটা যদি আমি করে নিতাম তাহলে কিন্তু সিটটা দেখুন এখানে পুরো লাল হয়ে গেছে। তো আপনি নিখুঁতভাবে করার জন্য যে অংশটুকু গাড়ির বডি ব্যতীত বাকি সব অংশটুকু যদি আমরা নিখুঁতভাবে প্রয়োজন মতো আমরা কন্ট্রোল প্লাস প্রেস করে জুম বাড়িয়ে ছবিটার যে অংশটুকু আমাদের অক্ষত রাখতে হবে সেই অংশটুকু এভাবে আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশন, এই কীগুলো এই আইকনগুলো প্রেস করে করে আমরা এখানে সিলেকশন করতে পারি। তো এখানে এভাবে আমি পুনরায় দেখাচ্ছি। কার্ডটাকে আগে সিলেকশন করে নিলে সবচেয়ে ভালো হয়। মূলত এই কাজটি খুবই সহজ এবং মজার। শুধু সিলেকশন টা ঠিকভাবে হলে আপনার ছবিটা নিখুঁত এবং অরিজিনাল মনে হবে। তা সিলেকশনটা করার সময় খুব সাবধানে করবেন যাতে আপনার যে অংশটুকু সিলেকশন করা দরকার সেটুকু সিলেকশন করবেন এবং যেটা বাদ দেওয়া দরকার সেটা বাদ দিয়ে দিবেন। এখানে যেমন গাড়ির সাইডটা ঠিকভাবে সিলেক্ট করতে হবে এবং চাকাটা সিলেকশন থেকে বাদ দিয়ে দিতে হবে, হুইলটা এভাবে। শুধু অনলি বডিটা আমাদের দরকার, বডির কালারটা আমরা চেঞ্জ করব। আর একটা গাড়ির বডির কালারটাই মূলত চেঞ্জ হয়। আর লাইট, তারপর সিট কাভার এগুলো একই থাকে, মূলত একই রকম কালারই থাকে। সেগুলো গাড়ির কালারের সাথে ম্যাচ করে কালারিং করা হয় না, বা সিটের কালার সাধারণত ধূসরই থাকে। তো গ্লাসের কালারটা গ্লাসের ভিতর দিয়ে স্কাইটা দেখা যাচ্ছে, শুধু স্কাইটা আমরা সিলেক্ট করে দিব এইভাবে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে সিলেকশনের ভিতরে সিলেকশন করার জন্য। সিটটা এখানে আমি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, এবার সিটটা যাতে অক্ষত থাকে কালারটা এখানে কিছু কন্ট্রোল প্লাস কি চেপে আমরা এটাকে বড় করে নেই। তাহলে এখানে ভিতরে কিছু অংশ আসছে, এইটুকু আমরা একটু সিলেক্ট করে দিই, কন্ট্রোল প্লাস। হ্যাঁ ঠিক আছে, এবার সিটের অংশটুকু, এবার লাইটের অংশটুকু আমরা বাদ দেবো এখান থেকে, কারণ এটা আমরা অক্ষত রাখবো, অরিজিনালি যা আছে তাই রাখবো। লোগোটাও আমরা ইয়ে করতে পারি, সিলেক্ট করতে। এখানে একটা লাইট আছে, এটাও আমরা এইভাবে রাখতে পারি। তারপরে
এই প্যানেলটা পুরাটাই এই সামনের যেই অংশটি রয়েছে সেটা আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি, এটাও পুরোটাই দিতে পারি। এখানে প্লাস দিয়ে সিলেকশনটা কমিয়ে দিই এবং সাবস্ট্রাক্টটা রেকর্ডটা সিলেক্ট করে এভাবে বাড়িয়ে দিই ভিতর থেকে। তো সিলেকশনটা আপনি মোট কথা সিলেকশনটা নিখুঁত হতে হবে। সিলেকশন নিখুঁত হলে আপনার চিত্রটা নিখুঁত হবে, মানে আপনার যে কালার চেঞ্জিংয়ের ইফেক্টটা সেটা সুন্দর হবে, নিখুঁত এবং অরিজিনাল মনে হবে, যে অরিজিনালি গাড়িটা হয়তো বলুন আর রেড, এটা বোঝাই যাবে না। ফটোশপ CS6 এর মাধ্যমে আমরা খুব চমৎকার প্রজেক্ট তৈরি করতে পারি। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে দেই। দেন আমরা মূল যে গাড়িটা আছে সেটাকে ডুপ্লিকেটের লেয়ার করে রেখে দিলাম এবং মূল লেয়ারটা হাইড করে রাখলাম ভিজিবিলিটি অফ করে দিয়ে। দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউয়াল স্যাচুরেশন পূর্বের মতো এবং কালারাইজ করে দিয়ে দেখি আমরা রেড করেছিলাম, এবার আমরা গ্রিন কালার দেব, একটু ডিপ বাড়িয়ে দিই ডিপনেস, দেন ওকে। কন্ট্রোল ডি সিলেকশনটা বাদ দেওয়ার জন্য, কন্ট্রোল 0 ফিট টু স্ক্রিন। তো হয়ে গেল ফটোশপ CS6 এর মাধ্যমে অনলি আমরা যে একটি ইমেজের ভিতর থেকে যে ইমেজটিকে কালার চেঞ্জ করতে চাই সেই কালারটা কীভাবে চেঞ্জ করতে পারি তা আমরা দেখলাম। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন ইমেজ নিয়ে ট্রাই করবেন। আমার চ্যানেল বাংলা টিউটোরিয়াল চ্যানেল যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন প্রজেক্টে আমি আপনাদের সামনে হাজির হব বাংলা টিউটোরিয়াল টিভির সাথে।